আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, ঘড়িতে যখন সময় 9:23 সকালবেলা আর কি, আমি আছি খিলগাঁও শাহজাহানপুর খলিল গোস্ত বিতানের সামনে দিয়ে যাচ্ছি। এখন প্রবেশ করব খিলগাঁও ফ্লাইওভারে। এই খিলগাঁও ফ্লাইওভার থেকে উল্টা অনেক মোটরসাইকেল আসে, এগুলো খুবই বিরক্তিকর আর কি। আর ফ্লাইওভারটিও খালি, এই যে অনেক একে একে অনেক মোটরসাইকেল, দেখেন কত স্পিডে মোটরসাইকেল আসে, দেখছেন। তো আমরা আমার দেখা মতে মোটকফ নামে, এই যে আরেকটা দেখেন মোটকফ এক নামে একটা ভাই আছে, উনি এরকম অনেক সতর্কতামূলক অনেক ভিডিও করে। তো আমি দেখি ওনার ভিডিওগুলো, আমার অনেক ভালো লাগে দেখি, কিন্তু আসলেই ওনার এই দেখেন একটা, দেখছেন কি অবস্থা। তো আমার কথা হচ্ছে ওনার একার পক্ষে আসলেই দেখছেন কি অবস্থা, ওনার একার পক্ষে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। উনি দেখায় সমাজের অসঙ্গতি, ঠিক আছে, রাস্তাঘাটের অনিয়ম, ঠিক আছে, এগুলো দেখায়। কিন্তু আসলে আমরা যদি সবাই, প্রত্যেকটা নাগরিক যদি আমরা আপনার এই জিনিসগুলো যদি না মানি, তাহলে হচ্ছে এগুলো কখনই নির্মূল করা সম্ভব হবে না। তো পুরা রাস্তা ফাঁকাই আসলাম, কয় বাড়ির কাছে উষ্টা খাইলাম আর কি, এমন একটা অবস্থা। এদিকে পুরো জাম দেখা যাচ্ছে, তো থাকবে না, চলে যাবে। তো এই যে পাশে হচ্ছে রেল লাইন, সামনে কমলাপুর, আর এটি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার, আমার পছন্দের একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারে অনেক স্মৃতি জড়িত। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। তো ওই যে মোটকফ যে ভাইটা, উনি অনেক সুন্দর করে গুছায় কথা বলতে পারে। আমার মতো এরকম কথা উনি বলে না, উনি অনেক সুন্দর করে, অনেক শিক্ষিত, ওনার কথাবার্তায় বোঝা যাচ্ছে অনেক শিক্ষিত এবং অনেক সুন্দর করে গুছায় কথা বলতে পারে। এবং অল্প দিনে সে মোটামুটি ভালো জনপ্রিয় হয়ে গেছে এবং সবাই মোটামুটি তাকে চেনে, এবং সে অনেক ভালো ভালো ভিডিও করে। তো যেই কথাটি হচ্ছে আমার মূল কথা, আমরা যদি সবাই যদি নিয়ম কানুন, ট্রাফিক আইন, রুলস যদি না মানি, তাহলে 2-4টা ভিডিও করে উনি মানুষকে বুঝাইয়া দেখাইয়া আসলে নিয়ন্ত্রণ উনি করতে পারবে না। উনি যা শুধু সমাজের সমস্যাগুলো তুলে ধরছে, এর সাথে যারা জড়িত বা এই বিষয় নিয়ে কাজ করে, তাদেরই উচিত এগুলো নিয়ে কাজ করা বা নিয়ন্ত্রণ করা। তো এই হচ্ছে অবস্থা। আর আমরা যারা মোটরসাইকেল চালাই, তারা আসলে একটু অস্থির প্রকৃতির মানুষ। অস্থির প্রকৃতির মানুষ যেমন একটু যদি জায়গা পাই, ওইখান দিয়ে ঢুকাই দেওয়ার চেষ্টা করি। এবার বড় বড় গাড়ি, ট্রাক, এদের একটু সাইড দিই, বা আমরা একটু সতর্কভাবে একটু, আমরা যেহেতু ছোট যানবাহন, ছোট গাড়ি, আমরা একটু ওগুলোর একটু করি। আর বড় গাড়ি যারা চালায়, তাদের উচিত ছোট গাড়িগুলোকে একটু সাইড দেওয়া, বা একটু মানে সুযোগ দেওয়া। হ্যাঁ, তো দোষ আসলেই দোষ গুণে ভরাই মানুষ, দোষ সবারই আছে। কিন্তু দেখেন, আসলে বাইকাররা যেমন করে, তারাও বাধ্য হইয়া আসলে এরকম করে। এটা হচ্ছে আর কি বিষয়। দেখেন, মোটামুটি পুলিশ ফাঁড়িতে আজকে জাম আছে। এই জায়গায় জাম থাকে না, কখনো আমি জাম পাই না, এটাই হচ্ছে আর কি। হ্যাঁ, যাই হোক, জামের মধ্যে আর বক না করি। সর্বশেষ কথাটি হচ্ছে, মোটকফ যে চ্যানেলটি আছে, চ্যানেলটির ভিডিওগুলো সবাই দেখবেন, এবং ভাইয়ার কথাগুলো অনেক সুন্দর, অনেক ভালো, ঠিক আছে। আমি দেখি, হয়তো আমার ভিডিও ওনার কাছে নাও যাইতে পারে, উনি নাও দেখতে পারে, কারণ উনি অনেক বড় চ্যানেল। এই হচ্ছে আর কি বিষয়। ওনার ভিডিওগুলো খুবই ভালো লাগে। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এই পুলিশ পেরির